বিশেষ করে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন এশিয়া উপমহাদেশের সবচেয়ে বর্তমান যুগ উপযোগী প্রখ্যাত কবি, যিনি প্রায় 150-র ঊর্ধ্বে বই লিখেছেন বাংলা, ইংলিশ, আরবি, উর্দু, ফার্সিতে, যার বর্তমানে এ যুগে আমরা কবিদের গুরু বলে থাকি। সেই কবি মঞ্চের সম্মানিত সভাপতি, কবিতা মঞ্চের সম্মানিত সভাপতি মাহমুদুল হাসান নিজামী ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা কিছুদিন আগে প্রায় 4 মাস আগে একটা ক্যান্সার রোগীর কি নিয়েছিলাম, চিকিৎসা শুরু করেছিলাম। সেইখানে আজকে 4 মাস পরে আমরা চিকিৎসার পর আবার রিপোর্ট করেছি। সেই রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে আমরা এখানে বর্তমানে লিভারের যে অবস্থাটা থাকলে প্রায় 14 পয়েন্টের উপরে গেলে আমরা লিভার ফাংশনটারে প্রাথমিকভাবে ক্যান্সারে বা আলসারে ক্ষতিগ্রস্ত মনে করি। সেইখানে রিপোর্ট করার পর টোটালি আল্লাহ রহমতে এত ভালো আসছে যে 4.3। এখন আপনাদের সামনে আমি রিপোর্টটা আপনাদের তুলে ধরছি। যেখানে আজ থেকে 4 মাস আগে ক্যান্সারের রিপোর্টের মধ্যে আপনারা জানেন 200 প্রকারের ক্যান্সার আছে। এর মধ্যে সবচেয়ে জটিল যে ক্যান্সারগুলো সেটা হলো অ্যাডেনোকার্সিনোমা। সেই ক্যান্সারগুলোর মধ্যে থেকে আমরা সেই রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আগে কি পজিশনে ওনার অবস্থানটা ছিল, এটা ফার্স্টে দেওয়ার ছিল। যেখানে 4 স্টেজ ওভার ছিল, কার্সিনোমা ছিল, সেইখানে আমরা আল্লাহর অশেষ রহমতে তাকে এখন টোটাল রিপোর্ট করাইছি। সবগুলা রিপোর্ট আল্লাহর রহমতে একেবারে ভালো এবং সুন্দরভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরছি রিপোর্টগুলা। বিশেষ করে আপনারা আপনাদের সামনে আমরা প্রত্যেকটা রিপোর্ট তুলে ধরছি। যেখানে একেবারে 4 স্টেজ ওভার ছিল, এখন আল্লাহর অশেষ রহমতে উনি সম্পূর্ণরূপে সবগুলা রিপোর্ট ওনার ভালো আসছে। তো বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের ক্যান্সার রোগী আমরা যাখানে বলি যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। সেই মরণবিধি ক্যান্সারকে চিকিৎসা করতে মাসে লাগে কয়েক লক্ষ টাকা, আবার বছর শেষে কোটি টাকা খরচ হয়ে যায়। আর আমরা জানি যে লিভার ট্রান্সফার করতে গেলে আপনার যেটা হলো যে কোনোভাবেই সম্ভব হয় না এবং সুস্থও হয় না। তারপরেও মানুষ অনেকেই করে আপনার সেইখানে আমরা ওনাকে চিকিৎসা করার পরে এমনিভাবে যে সুস্থ হয়েছেন। আপনারা এই ধরনের কেস যদি আপনারা ইউটিউব, ফেসবুক, গুগলে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ার সার্চ করেন, প্রায় 4,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আমাদের মধ্যে আজকে আমাদের কবিগুরু নিজামী ভাই উপস্থিত রয়েছেন। উনি যে কেসটা দেখলেন সেই ব্যাপারে দেশবাসীর উদ্দেশ্যে এবং আজকে যা কেসটা দেখছেন সেই ব্যাপারে আমরা কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো। এর আগে আমরা রোগীর একটু সাক্ষাৎকার নিয়ে নেই। আপনার নাম কি? কি নাম? জুলেখা বেগম। আপনার কি হয় উনি? আপনার নাম কি? আপনার কি হয় উনি? আপনার স্ত্রী জীবন সঙ্গিনী। তো আল্লাহর অশেষ রহমতে আপনার স্ত্রী এখন কি অবস্থায় আছে? এখন কি শারীরিক কোনো সমস্যা আছে? আল্লাহর রহমতে সব মতে ভালো আছে। আমার নিয়ম হলো কোর্স 1 বছর শেষ করতে হবে, সেই জন্য ওষুধ নেওয়ার আশা নাকি। এখন শারীরিক কোনো প্রবলেম নাই। রিপোর্টগুলা যে আপনি দেখাইছেন, রিপোর্টগুলা তো আপনি আগে যে ডাক্তারকে দেখাইছিলেন সেই রিপোর্টগুলো করার পর ডাক্তার বলছিল কি ক্যান্সার হয়ে গেছে। এখন আল্লাহর অশেষ থেরাপিও দিচ্ছেন, কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে কি শারীরিক সুস্থতা আসছিল? শারীরিক সুস্থতা আসছিল না। না আসার পরে আপনারা আমার কাছে আসছেন। আপনারা কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন? আমরা ঢাকায় করেছি বেশিরভাগ। কোন জায়গায়? ঢাকা পপুলারে করেছি, আর ডেল্টাতে গেছিলাম। কিন্তু ডেল্টা তো নিছেন, কিন্তু সুস্থতা আসে নাই।
আপনি আমরা নির্বাচন দেশে ফিরুম নিয়ে আমার টিকতে পারতেছে না, মানে ওই খারাপই মানতে পারতেছে না। থেরাপি মানতে পারতেছে না, এখন চিকিৎসা চলে যাবেন। সুস্থ হচ্ছে না, মানে বাড়ি চলে যাবেন। জি, তখন আচ্ছা, এই অবস্থা অ্যালোপ্যাথিকে এই বুঝে পর্যন্ত আপনি কত টাকা খরচ করছেন? হিসাব রাখছি বাজান আমরা একটা আইডিয়া কতদিনে কোর্স করছেন? 2 বছরের মতো তো আমরা না, এটা আমার 4 লাখ টাকা খরচ হয়েছে আমার। 4 লাখ টাকা খরচ হয়েছে। এখন আপনার বর্তমানে কি শারীরিক অবস্থা ওই ভালো, সম্পূর্ণ ভালো? ভালো ইনশাআল্লাহ, ভালো আছে। আর বিশেষ করে আমাদের নিজামী ভাই যে কেসটা দেখলেন আজকে, ওনাকে দুইটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এহসান সারোয়ার। উনি যে রোগী ভালো হয় তার প্রমাণ হচ্ছে ওনার শত শত রোগী অপেক্ষমান থাকে। যদি ভালো না হতো তাহলে কিন্তু মানুষ আসতো না, জি না, একজন কখনো বদনাম আসতো না। করতো, আরেকজন হ্যাঁ, আমরা এভাবে বলতে থাকি যে এই যেহেতু আপনারা আমার সামনে আছেন, আপনারা বললেন আপনারা সুস্থ হয়েছেন, জি জি এটা একটা প্রমাণ যে রোগীর সাক্ষীটা হলো বড় কথা। আপনাদের কিন্তু গুলটিয়ে বলেন না যে না, জি, জি, না, এখানে আপনারা চিকিৎসা পেয়েছেন, সুস্থ হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ডক্টর সারোয়ারের জন্য সফলতা কামনা করছি, শুভকামনা, এবং নিশ্চয় ভালো হয়। এই কারণে শত শত রোগী লাইন ধরে ওনার এখানে। আমি বাড়িতে ছবি টবি করে নেই মানুষের কথা। সম্মানিত দেশবাসী, বিশেষ করে যারা ডাক্তাররা আছেন, রেজিস্ট্রেড প্রাপ্ত ডাক্তাররা, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদে, হার্বালে যারা আছেন, সরকারি রেজিস্ট্রেড ডাক্তার, যারা মনে করেন ক্যান্সার ভালো হয় না, তাদেরকে আমরা বলবো আপনারাও আমাদের সাথে 6 মাস সহযোদ্ধা হিসাবে কাজ করেন। আপনারা তো যেহেতু পাশ করা ডাক্তার, আপনারাও বলবেন যে ক্যান্সার ভালো হয়। আমরা আপনাদের সবাইকে সহযোদ্ধা হিসাবে নিয়ে পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করতে চাই। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আলহামদুলিল্লাহ। যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেশের বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছে, সামাজিক সংগঠন যারা আছে, বিভিন্ন সমাজ ব্যক্তিত্ব যারা আছেন, তাদেরকে আমরা সহযোগিতা কামনা করি। তাদের সবাইকে নিয়ে আমরা এই পৃথিবীতে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ যেটি মরণবিধি, সেটাকে আমরা পৃথিবী থেকে মুক্ত করতে চাই। এক সময় আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই, এক সময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, এক সময় ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা গেছে, এক সময় বসন্ত হলে মানুষ পচে গলে গেছে। এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ের মধ্যে রাখা হয়েছে, ওনার ধন সম্পদ, ছেলে মেয়ে সবাই ওনাকে ছেড়ে চলে গেছে। এই মরণ বিধিগুলা যেহেতু এখন ভালো হয়, এখন রয়েছে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, সেটি যাতে আমাদের চিকিৎসায় ভালো হয়, আপনাদেরকে নিয়ে সহযোদ্ধা হিসাবে রেখে আমরা পৃথিবীকে সেই 4টি মরণ বিধি থেকে মুক্তি দিতে চাই, যে চিকিৎসাগুলো করতে মানুষের চলে যায় লক্ষ লক্ষ টাকা, আবার রোগীটাও মারা যায়, বৎসরে কোটি টাকা নষ্ট হয়ে যায়, রোগীটাও মারা যায়। সেই মরণ বিধিকে আমরা বলবো ক্যান্সার হলে আনসারে নেই, সেই কথার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণরূপে সুস্থ হয়। আমি রোগী দেখি শনি, রবি, সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট, মেন গেট, আল্লাহ লেখা বরাবর, বাইতুল ভিউ লিফটের 11, শনি, রবি, সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং হবিগঞ্জে রোগী দেখি মঙ্গল, বুধ, বৃহস্পতি। হবিগঞ্জ পপুলার হাসপাতালের পাশে আমার গণস্বাস্থ্য হোমিও, এবং পপুলার হাসপাতালের আপনার হবিগঞ্জ সদরে বাস স্ট্যান্ডে অবস্থিত। মঙ্গল, বুধ, বৃহস্পতি সেখানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।